আপনারা অনেকেই বলেন যে আমি নতুন, আমি ট্রেডিং এই প্রথম শুরু করেছি, আমি টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝি না, আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুঝি না, স্যার যদি আমাদের জন্য কিছু ভিডিও করেন। তো আমি সেটাকে চিন্তা করে আজকে এই শনিবার থেকে আমি একটা সিরিজ শুরু করলাম, যেখানে আমি আপনাদেরকে টোটাল ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে শেখাবো। ঠিক আছে, আজকে যেমন আমি দেখাবো যে আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে, এবং এর পরের যে সপ্তাহগুলোতে দেখাবো আমি ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং তারপরের সপ্তাহে দেখাবো যে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে। মোট 3টে ভিডিও আসছে, একদম ফ্রি কোর্স। আপনি কোর্স হিসাবে এটাকে চিন্তা করবেন, একটা ভিডিও হিসাবে না। আপনি ভাববেন যে এটাতে আপনি পেড করেছেন, টাকা দিয়েছেন, তারপরে আপনি এই ভিডিওটা পেয়েছেন। সেইভাবে কিন্তু এই যে 3টে ভিডিও আমি করব, যাতে সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো সিঙ্গেল, ডাবল এবং ট্রিপল, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমি অ্যানালাইসিস করব, লজিক দেখাবো, এবং সেটাকে কিভাবে ট্রেড করবেন সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রত্যেকটা পয়েন্টকে নোট করবেন, খাতা পেন নেবেন, এবং আমি দায়িত্ব নিয়ে কথাটা বলতে পারি, যদি আপনি এই 3টে ভিডিওকে, মানে 3 সপ্তাহে যে 3টে ভিডিও আসবে, এই 3টে ভিডিওকে যদি আপনি দেখে নেন, তাহলে আপনাকে আর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে অন্য কোনো ভিডিও দেখতে হবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ আমি যে সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আপনাকে দেখাবো, প্রত্যেকটা ডিপে ঢুকে একটা একটা করে অ্যানালাইসিস করব, বোঝাবো, তারপরে কিভাবে ট্রেড নিতে হয় সেটাও কিন্তু আপনাদের সঙ্গে দেখাবো। তো চলুন বাজে না বকে, কারণ ভিডিওটা একটু বেশি বড়ই হবে, কারণ প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমি অ্যানালাইসিস করব। তো অবশ্যই মন দিয়ে দেখবেন, এবং নিচে চ্যাপ্টার করে আমি দিয়ে দেব প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে। যদি একবারে না দেখতে পারেন, সময় নিয়ে একবারের জায়গায় দুবার দেখবেন। যেখানে না দেখতে বুঝতে না পারবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে বলে রাখি, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমি প্রতিনিয়তই নিয়ে আসি, যাতে আপনারা আপনাদের ট্রেডিং স্টাইলকে, আপনারা আমাদের ট্রেডিংকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা দেখব সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোকে, রাইট। প্রথমে আমরা দেখব যে কিভাবে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে রিড করব, পড়ব, দেখবো কি করে, বুঝবো কি করে কোনটা রেড ক্যান্ডেল কোনটা গ্রিন ক্যান্ডেল। প্রথমেই বলি সিম্পল ভাষায়, যে ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল দেখাচ্ছে সেটাতে বুঝবেন তার ওপেনিং হয়েছে নিচে এবং ক্লোজ হয়েছে উপরে। তার কারণ কি? কারণ প্রাইস এখানে উপরের দিকে গেছে, মানে বায়াসরা প্রাইসকে উপরের দিকে নিয়ে গেছে, এটা একটা ডিমান্ড তৈরি হয়েছে, মানে এখানে একটা বুলিশনেস দেখা গেছে। সেই জন্যই এই প্যাটার্নকে বলা হয় বুলিশ ক্যান্ডেল বা ক্যান্ডেলস্টিক, বুলিশ ক্যান্ডেল বলা হয়। আর বিয়ারিশ কি হবে? বিয়ারিশ হবে ওপরে তৈরি হবে, আর ওপেনিং হবে ওপরে, আর নিচে হবে ক্লোজিং। মানে কি হচ্ছে, এখানে সেলার্সরা বেশি অ্যাক্টিভ প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য, সেই জন্য এটাকে বিয়ারিশ ক্যান্ডেল বলা হয়। সিম্পল ভাষা। এর সঙ্গে কি থাকছে? আর দুটো পয়েন্ট, একটা হচ্ছে হাই আর একটা হচ্ছে লো। মানে দিনে যদি আমরা এটা ডেইলি ক্যান্ডেল ধরি, তাহলে দিনের প্রাইস এখানে ওপেন হয়েছিল এই লেভেলটাতে, ওপেন হওয়ার পরে প্রাইস এখানে নিচের দিকে নেমেছে দিনের মধ্যে, মানে সেলার্সরা নিচের দিকে নামে নিয়ে এসছে, বায়াসরা কি করে প্রাইসকে উপরের দিকে নিয়ে গিয়ে একদম হাই নিয়ে গিয়েছিল বায়াসরা, কিন্তু দিনের শেষে সেলার্সরা কি করেছে, সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামিয়ে এই পয়েন্টে ক্লোজ করে দিয়েছে। সেই জন্য প্রাইস একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং প্রাইস যেহেতু এখানে ওপেন হয়েছিল এবং এখানে ক্লোজ হয়েছে, সেই জন্য এটা একটা বুলিশ ক্যান্ডেল। সিম্পল ভাষায় যদি না বুঝতে পারেন, বা তাহলে একটু স্টপ করুন, আর পিছনের দিকে যেটা আমি বললাম সেটা আরেকবার দেখে নিন, ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা বিয়ারিশ ক্যান্ডেলকে অ্যানালাইসিস করি বা পড়বার চেষ্টা করি, তাহলে কি বলবো? প্রাইস এখানে ওপেন হয়েছিল, ঠিক আছে, সেলার্সরা কি করেছে, প্রথমে বলি বায়াসরা কি করেছে, বায়াসরা প্রাইসকে উপরের দিকে নিয়ে গিয়েছিল, রাইট, এখানে হাই করেছে, কিন্তু বায়াসরা সাস্টেন করতে পারেনি। সেলার্সরা কি করেছে, প্রাইসকে নিচের দিকে নিয়ে গেছে, নিচের দিকে নিয়ে গিয়ে একদম এখানে লো যেটা করেছিল এখানে পর্যন্ত কিন্তু সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে গেছে। কিন্তু দিনের শেষে দেখা গেছে যে বায়াসরা প্রাইসকে এখানে নিয়ে এসে এখানে ক্লোজ দিয়েছে, মানে প্রাইস ওপেন হয়েছিল এখানে আর ক্লোজ হচ্ছে এখানে, মানে এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল। বায়াসরা এখানে অ্যাক্টিভ ছিল না, সেলার্সরা অ্যাক্টিভলি এখানে ছিল এবং প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে এসে এখানে ক্লোজ দিয়েছে, সেই জন্য এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল। এইভাবে কিন্তু আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে বুঝতে পারি। এবং একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে বা একটা ক্যান্ডেলে কি কি থাকে? 4টে জিনিস থাকে। একটা থাকে ওপেন, একটা থাকে ক্লোজ,
একটা থাকে হাই, আর একটা থাকে লো। ও সি এইচ এল, এই চারটে জিনিস কিন্তু একটা ক্যান্ডেলে থাকে, এবং এটার উপর বেস করেই কিন্তু এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বা চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে। এবং এটাকে এবং ভলিউমগুলোকে নিয়েই কিন্তু বিভিন্ন ইন্ডিকেটরও কিন্তু তৈরি হয়। সমস্ত ইন্ডিকেটর কিন্তু এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ক্যান্ডেলের হাই, লো, ক্লোজ আর ওপেন, এই চারটে জিনিসকে নিয়েই কিন্তু তৈরি হয়। তো চলুন আমরা পরবর্তীতে একটা একটা করে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি। প্রথমে আমরা দেখবো হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোথায় তৈরি হয়? এটা একটা বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। কোথায় তৈরি হয়? ডাউন ট্রেন্ডে তৈরি হয়। কোন জায়গাটায় তৈরি হতে পারে? বটম সাইডে তৈরি হয়, মানে যেখানে বটম তৈরি হচ্ছে সেখানে। কালার কি ম্যাটার করে? না, এটা গ্রিন কালার হতে পারে, রেড কালারও হতে পারে, কোনো ম্যাটার করে না, যে কোনো কালার হলেই হবে। লোয়ার উইক্সটা কি হবে? লোয়ার উইক্সটা বেশি হতে হবে, এবং যে বডিটা হবে সেই বডিটার থেকে 2 টাইমস বেশি হতে হবে, রাইট? তবেই কিন্তু এটাকে আমরা হ্যামার প্যাটার্ন বলে গণ্য করব। ঠিক আছে, যখন প্রাইস ডাউন ট্রেন্ডে থাকবে, বটম সাইডে তৈরি হবে এবং কালার ম্যাটার করবে না, লোয়ার উইক্সটা সবচেয়ে বেশি হবে এবং লোয়ার উইক্সটা বডির থেকে 2 গুণ বেশি হবে, তখন কিন্তু আমরা হ্যামার প্যাটার্নটা তৈরি করব। লজিকটা কি? প্রাইস হ্যামার প্যাটার্নটা তৈরি করছে কি করে? দেখুন, প্রাইস কি করছে, ধরুন এখানে ওপেন হলো, রাইট? প্রাইস এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে প্রাইস কি করেছে? প্রাইস নিচের উপরের দিকে গেছে, বায়াসড উপরের দিকে নিয়ে গেছে, বাট প্রাইস কি করেছে? নিচের দিকে নামিয়ে নিয়ে এসছে সেলার্সরা। ঠিক আছে, সেলার্সরা এখানে নামিয়ে নিয়ে এসছে। বায়াসরা কি করেছে? বায়াসরা পরে আবার উপরের দিকে নিয়ে গিয়ে এই যে ওপেন ছিল তার উপরে নিয়ে গিয়ে এখানে গিয়ে ক্লোজ দিয়েছে। মানে এই যে ক্যান্ডেলের মধ্যে, যদি এটা দিনের ক্যান্ডেল হয়, সারা দিনের মধ্যে বায়াসরা এখানে অ্যাক্টিভ ছিল, এবং এটা যদি কোনো বটম সাইডে হয়, মানে সেখান থেকে একটা সিগন্যাল দিতে পারে যে বায়াসরা এখানে অ্যাক্টিভ হচ্ছে, প্রাইস এখান থেকে একটা বাউন্স ব্যাক করে উপরের দিকে উঠতে পারে, রাইট? এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলের লজিক। আমরা এটাকে আমরা কিভাবে ট্রেড করব সেটা একবার দেখে নিই। দেখুন, ট্রেড কিভাবে করব? যখনই ডাউন ট্রেন্ডের শেষে, মানে বটমে এরকম প্যাটার্ন তৈরি হবে, সেই প্যাটার্নকে আমরা ট্রেড করব। সেই প্যাটার্নের হাইয়ের উপরে আমরা এন্ট্রি করব। দেখুন, এই ক্যান্ডেল বা তার পরের ক্যান্ডেলও আমরা এন্ট্রি করতে পারি, যদি আমরা সেফলি থাকতে যাই। তার পরের ক্যান্ডেলও আমরা এন্ট্রি করতে পারি কনফার্মেশন হওয়ার পরবর্তী ক্ষেত্রে, এবং তার নিচেও আমরা কিন্তু স্টপ লস লাগাতে পারি। আমরা আর্লি এন্ট্রি কিন্তু এই ক্যান্ডেলস্টিক বা হ্যামার প্যাটার্নের উপরেও কিন্তু আমরা নিতে পারি। ঠিক আছে, এখানেও কিন্তু আমরা আর্লি এন্ট্রি নিতে পারি, কিন্তু যদি আমরা কনফার্মেশন নেওয়ার পরে নিই তাহলে কিন্তু আমরা এখানেও এন্ট্রি নিতে পারি। পরে একটা ক্যান্ডেলের কনফার্মেশন হলো তার উপরে নিতে পারি, কিন্তু স্টপ লস কিন্তু আমরা এই হ্যামার প্যাটার্নের নিচে রাখবো। আমাদের টার্গেট কত থাকবে? 2x স্টপ লস, মানে 1:2 তে আমরা বেরিয়ে যাবো, মানে যতটা আমরা স্টপ লস নেবো তার 2 টাইমস উপরে আমরা আমাদের টার্গেটকে রাখবো, রাইট? 1 টাইম 2 টাইম এখানে আমরা টার্গেটকে নিয়ে আমরা এখান থেকে প্রাইস থেকে বেরিয়ে যাবো, রাইট? এবং এটা আপনি যে কোনো টাইম ফ্রেম ইউজ করতে পারেন, 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, আপনি 1 ডে, উইকলি, যে কোনো টাইম ফ্রেম ইউজ করতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি যত হায়ার টাইম ফ্রেমে যাবেন তত বেটার। আপনি যদি 1 মিনিট, 1 ডে এবং 1 উইকে যদি টাইম ফ্রেমে এরকম প্যাটার্ন দেখতে পান এবং বটম সাইডে দেখতে পান, তখন কিন্তু আপনার অবভিয়াসলি ট্রেডে এন্ট্রি নিতে পারেন, রাইট? এবং শুধুমাত্র এটাকে দেখে আপনি ট্রেডে এন্ট্রি নেবেন না। ট্রেডে এন্ট্রি নেবার ক্ষেত্রে আরো কিন্তু আপনাকে অবজারভেশন রাখতে হবে, ভলিউমকে আপনাকে দেখতে হবে, এবং অন্যান্য যে সমস্ত ইন্ডিকেটর আছে, ঠিক আছে, সেইগুলোকে দেখতে পারেন, বা প্রাইস অ্যাকশনকে দেখতে পারেন। সমস্ত কিছু দেখার পরে, কনফার্মেশন হওয়ার পরে কিন্তু আপনি ট্রেডে এন্ট্রি নেবেন। শুধুমাত্র একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দেখে কিন্তু ট্রেডে এন্ট্রি নেবেন না। আমি পরবর্তীতে যখন আমি টিপসে যাব তখন কিন্তু এটার উপরে আমি কিন্তু আরো ডিটেলস আপনাদের দেখাবার চেষ্টা করবো বা বোঝাবার চেষ্টা করব। আমি প্রথম থেকে বলছি, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে এবং খুব লার্নিং ভিডিও হতে চলেছে। না দেখলে কিন্তু আপনি এখান থেকে শিখতে পারবেন, একটা অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে, রাইট? তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নেক্সট দেখুন, এরপর আমরা দেখবো হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা আমাদের যে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেছি তার ঠিক অপোজিট সাইডে তৈরি হয়। অপোজিট না, অপোজিট সাইডে তৈরি হয়। সেম আগেরটাও যখন হ্যামার ছিল, নিচের দিকে উইক্স ছিল, ঠিক আছে, এরকম ছিল, আর এটাও ঠিক সেম প্যাটার্ন হ্যাঙ্গিং ম্যান, বাট সেটা তৈরি হয়েছিল কোথায়? ডাউন ট্রেন্ডের শেষে বটমে তৈরি হয়েছিল। আর এটা কোথায় তৈরি হচ্ছে? এটা আপ ট্রেন্ডে তৈরি হচ্ছে, বেয়ারিশ রিভার্সাল মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন টপ সাইডে তৈরি হচ্ছে, মানে ওপরে তৈরি হচ্ছে, টপে তৈরি হচ্ছে। যখন এটা টপে তৈরি হবে তখন আমরা এটাকে বলবো হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর যখন এটা বটমে তৈরি হবে সেটাকে আমরা বলবো হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এর বডিতে মানে কালারের কোনো ব্যাপার নেই, কিন্তু লোয়ার উইক্সটা কিন্তু 2 টাইমস, অ্যাট লিস্ট টোয়াইস অফ বডি হতে হবে, মানে এই যে বডিটা আছে এই বডির টোয়াইসটা হতে হবে, এবং নিচের উইক্সটা কিন্তু সবচেয়ে বেশি হতে হবে এবং 2 টাইমস হতে হবে। উপরের দিকে যদি উইক্স থাকে, সেটা যদি সামান্য থাকে সেটা ভালো, বা না থাকলেও সব থেকে বেটার। আমরা এটা
কেন বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলছি, কারণ প্রাইস ওপর থেকে উঠেছে এবং টপে যখন তৈরি হচ্ছে সেই জন্য এটাকে আমরা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলি এবং এটাকে একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলি এবং এটাকে আমরা বলি যখন এরকম টপে তৈরি হয় এখান থেকে প্রাইস একটা ডাউন মোমেন্টাম দেখতে পারে। তো চলুন আমরা কিভাবে এটা ট্রেড করবো সেটা একবার দেখার চেষ্টা করি। দেখুন ট্রেড করবো কিভাবে, এটা যখন প্রাইস উপরের দিকে উঠবে, ঠিক আছে, যখন টপে তৈরি হবে এর নিচে আমরা কি করতে পারি, শর্ট করতে পারি। এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হচ্ছে এর নিচে শর্ট করতে পারি, উপরে আমরা স্টপ লস লাগাতে পারি যদি আমরা আর্লি এন্ট্রি নিই। আর যদি আমরা একটা ক্যান্ডেল কনফার্মেশন নিই যে একটা ক্যান্ডেল ফরওয়ার্ডিং মানে ফরওয়ার্ড ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হচ্ছে কিনা সেটা দেখার জন্য, তাহলে কিন্তু আমরা এখানে এন্ট্রি নিতে পারি। ঠিক আছে, মানে এখানে আমরা এন্ট্রি নিলাম, শর্ট করলাম, ঠিক আছে, এখানে আমাদের স্টপ লস লাগালাম, এটা আমরা করতে পারি। এবং টার্গেট আমাদের কত থাকবে, 1:2 1:2 থাকবে, 2 টাইমস অফ স্টপ লস বা আনটিল আমরা ট্রেন্ড যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সেখানে ধরে রাখতে পারি এবং যে কোনো টাইম ফ্রেম আমরা ইউজ করতে পারি। কিন্তু আমি হায়ার টাইম ফ্রেমকে আপনাদের সঙ্গে প্রেফারেন্স দেবো, যত হায়ার টাইম ফ্রেমে যাবে তত আপনার অ্যাকুরেসি রেট বাড়বে। এবং যেহেতু আমরা লং ট্রেড করি, সুইং ট্রেড করি ইকুইটিতে, সেখানে আমরা শর্ট সেল করতে পারি না, সেক্ষেত্রে আপনি এটা ফিউচারে করতে পারেন অথবা আপনি ডে চার্টেতে মানে ডেইলিতে যেটা ইন্টারডে ট্রেডিং বলা হয় সেখানে আপনি 1 মিনিট 5 মিনিট এবং 15 মিনিট চার্টেও কিন্তু গিয়ে আপনি এই হ্যাঙ্গিং ম্যানে ট্রেড করতে পারেন। কিন্তু আপনাকে ওই কনফার্মেশনটা রাখতে হবে যে শুধুমাত্র এটাকে দেখে ট্রেড করলে হবে না, আদার্স কনফার্মেশনকে নিয়ে কিন্তু আপনাকে ট্রেড করতে হবে, রাইট। নেক্সট দেখুন ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা কোথায় তৈরি হয়, এটা বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয়, বটম সাইডে তৈরি হতে হবে, প্রত্যেকটা পয়েন্টে লেখা আছে ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হবে, বটম সাইডে তৈরি হবে, কালারে কোনো ম্যাটার থাকবে না, রেড কালার হতে পারে, গ্রিন কালার হতে পারে, বাট এটা যেটা হবে সেটা হচ্ছে হ্যামারের ঠিক উল্টোটা হবে। সেখানে কি হবে, সেখানে আমাদের লোয়ার উইক্সটা বেশি ছিল হ্যামারের ক্ষেত্রে, এখানে আপার উইক্সটা কিন্তু বেশি হবে এবং 2 টাইমস বডির থেকে 2 টাইমস বেশি হতে হবে। তবে কিন্তু আমরা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে গণ্য করবো। এবং এখানে নিচের দিকের উইক্স থাকতেও পারে, থাকলে খুব ছোট হবে এবং না থাকলে সবথেকে বেটার। আমরা এখানে ট্রেড কিভাবে নেব সেটা দেখুন। প্রাইস নামছে, ডাউন ট্রেন্ডে নামছে, রাইট, নামার পরে যখন বটম করছে, বটম করার পরে এই যে ক্যান্ডেলের উপরে হাইয়ের উপরে আমরা এন্ট্রি নেব এবং এর নিচে আমরা কিন্তু স্টপ লস লাগাবো। এখানে আমরা স্টপ লস নেবো এবং এখানে আমরা এন্ট্রি করবো। আমাদের টার্গেট কত থাকবে, 1:2 মানে 2 টাইম স্টপ লস, এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের ট্রেন্ড চেঞ্জ হচ্ছে বা ট্রেন্ড চেঞ্জের কোনো সিগন্যাল দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এখানে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমরা ট্রেড করতে পারি, আমরা হোল্ড করতে পারি, যে কোনো টাইম ফ্রেম আমরা ইউজ করতে পারি। হায়ার টাইম ফ্রেমে এর প্রবণতা বেশি থাকে বা হায়ার টাইম ফ্রেমে গেলে আপনার পসিবিলিটি বেশি থাকে যে আপনার ফলে ট্রেডটা যাবে, রাইট। এবং আমরা এখানে শুধুমাত্র এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দেখে ট্রেড করবো না, আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলছি অন্যান্য আদার্স কনফার্মেশন নিয়ে কিন্তু আমরা ট্রেডে এন্ট্রি নেবো, আদারওয়াইজ কিন্তু আমরা ট্রেডে এন্ট্রি নেব না, রাইট। নেক্সট দেখুন শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কোথায় তৈরি হচ্ছে, শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হচ্ছে টপে, উপরের দিকে, মানে ডাউন ট্রেন্ডের শেষে নয়, আপ ট্রেন্ডের উপরে তৈরি হচ্ছে, শেষে তৈরি হচ্ছে। এটা বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং এটা টপ সাইডে তৈরি হয়। এর বডিটা কালারটা কোনো ম্যাটার না, এটা রেড কালার হতে পারে আবার গ্রিন কালারও হতে পারে, ঠিক আছে। ম্যাটার হচ্ছে যে এই আপার উইক্সটা বেশি হতে হবে, এই যত ওপরের উইক্সটা বেশি হবে তত বেশি, যত ভালো। তবে মিনিমাম আপনার এই যে বডিটা তৈরি হচ্ছে এই বডিটা 2 টাইমস হলে সেটাকে আমরা শুটিং স্টার হিসেবে গণ্য করব, ঠিক আছে। এর লজিকটা কি, ধরুন প্রাইস, লজিকটা ভালো করে বোঝার চেষ্টা করুন। প্রাইস একটা আপ ট্রেন্ডে ছিল, মানে কি বায়াসরা সেখানে অ্যাক্টিভ ছিল, বায়াসরা প্রাইসকে উপরের দিকে নিয়ে গেছে। প্রাইস কি করেছে, ধরুন এইটা রেড ক্যান্ডেল, আমি এই রেড ক্যান্ডেলের এখানে ওপেন হয়েছে, ঠিক আছে। ওপেন হওয়ার পরে প্রাইস কি করেছে, বায়াসরা কি করেছে, বায়াসরা প্রাইসকে উপরের দিকে নিয়ে গেছে, মানে এই উপরের দিকে নিয়ে গেছে, বায়াসরা প্রাইসকে উপরের দিকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরবর্তীতে সাস্টেন করতে পারেনি। সেলার্সরা কি করেছে, সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নিয়ে গিয়ে এখানে ক্লোজ দিয়েছে, মানে এখান থেকে একটা বোঝা যাচ্ছে যে সেলার্সরা এখানে অ্যাক্টিভ হচ্ছে প্রাইসকে নিচের দিকে নিয়ে যাবার জন্য। প্রাইস এখান থেকে বাউন্স ব্যাক করে নিচের দিকে নিয়ে যেতে পারে, এখানে বায়াসরা দুর্বল হয়ে গেছে, বায়াসরা সেই পোটেনশিয়ালটা দেখাতে পারছে না, সেই জন্য প্রাইস এখান থেকে নিচের দিকে নামতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে ট্রেড করব কিভাবে। দেখুন ট্রেডিং এ আমরা কি করতে পারি, আমরা যে ক্যান্ডেলটা তৈরি হলো, যে শুটিং স্টারটা তৈরি হলো, সেই শুটিং স্টারের নিচে মানে যেখানে আমাদের মানে লোটা ছিল, লো এর নিচে আমরা এখানে শর্ট করতে পারি, ঠিক আছে। আমরা তার উপরে এখানে স্টপ লস লাগাতে পারি যদি আমরা আর্লি এন্ট্রি নিতে যাই। যদি আমরা একটা কনফার্মেশন নিই যে পরের রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা, তাহলে কিন্তু রেড ক্যান্ডেলের নিচে বা রেড ক্যান্ডেলের ক্লোজিং এর নিচে
মানে রেড ক্যান্ডেলের যে লো ছিল সেই লো এর নিচেও কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি, বা যেখানে ক্লোজ সেখানেও কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি অ্যাডিশনাল কনফার্মেশন হওয়ার পরে। আর্লি যদি আপনি এন্ট্রি নেন তাহলে কিন্তু যে ক্যান্ডেলস্টিক শুটিং স্টারটা তৈরি হচ্ছে শুটিং স্টারের লো এর নিচে কিন্তু আমরা শর্ট করতে পারি। যেহেতু আমরা সুইং ট্রেডে করতে পারি না, সেক্ষেত্রে আমরা ইন্টারনেটে করতে পারি, অথবা আমরা ফিউচারে গেলেও কিন্তু আমরা শুটিং স্টারকে শর্ট করতে পারবো। এই দেখুন এখানে একটা করার পর দেখুন একটা ভালো রকম মোমেন্টাম দিয়েছে, এবং আদার্স যদি আপনি টার্গেট রাখেন 1:2 আর যতক্ষণ না পর্যন্ত আমরা ট্রেন্ড চেঞ্জ হচ্ছে সেরকম যদি কোনো সিগন্যাল পান ততক্ষণ পর্যন্ত আপনি হোল্ড করতে পারেন। কিন্তু যে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ট্রেড করার ক্ষেত্রে অন্যান্য কনফার্মেশন ছাড়া কিন্তু শুধু ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর বেস করে ট্রেড করা যাবে না। এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দেখলাম আর হয়েছে বলে আমি ট্রেড করে নিলাম কিন্তু হবে না। ভলিউম, আপনার যে সমস্ত ইন্ডিকেটর RSI বলুন, মুভিং অ্যাভারেজ বলুন, বা যে সমস্ত প্রাইস অ্যাকশন, সিম্পল প্রাইস অ্যাকশন, সাপোর্ট রেজিস্ট্যান্স বা ট্রেন্ড লাইন, এগুলোকে কিন্তু ইউজ করে আপনাকে ট্রেড করতে হবে, রাইট। নেক্সট যেটা হচ্ছে বুলিশ মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। খুব ইজি। বুলিশ মারুবুজুটা কি দেখলে বুঝতে পারা যায় যে একটা গ্রিন ক্যান্ডেল যেখানে তার ওপেন হয়েছিল এখানে, প্রাইস ক্লোজ করেছে এখানে, কোনো হাইও নেই লোও নেই, আর যদিও থাকে সেটা খুব খুব ছোট হতে পারে, খুব স্মল। এটা কি সাইন দেখায় যে প্রাইস ওপেন হয়েছিল এখানে, ওপেন হওয়ার পরবর্তী ক্ষেত্রে সারা দিন ধরে প্রাইস উপরেই উঠেছে, উঠে গিয়ে এখানে ক্লোজ দিয়েছে। যদিও হাই হয় খুব ছোট আর যদিও লো হয় খুব ছোট, যদি হাই লো না হয় সেটা আরো বেশি, যে আরো মোর বুলিশনেস সাইন দেখায়। যেহেতু প্রাইস এখান থেকে উঠে এখানে ক্লোজ দিয়েছে এবং এক টানা উপরের দিকে নিয়ে গেছে, মানে এখান থেকে বায়াসরা যে বেশি অ্যাক্টিভ সেটা কিন্তু এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দেখলেই বুঝতে পারা যায়। যেহেতু এটা নিচে ওপেন হয়ে উপর দিকে ক্লোজ দিয়েছে এবং সেই জন্য একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং একটা মারুবুজু টাইপের প্যাটার্ন। এবং এই যে বুলিশ মারুবুজু যে সমস্ত নামগুলো হচ্ছে, যেহেতু এটা একটা জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই নামগুলো কিন্তু জাপানিরা দিয়েছে, সেই জন্য বুলিশ মারুবুজু ক্যান্ডেল। কিন্তু আমি আপনাদেরকে বলবো নামেতে যাবেন না, আপনারা দেখবেন যে ক্যান্ডেলটা কিরকম তৈরি হচ্ছে। যদি বড় ক্যান্ডেল হয়, বিগ ক্যান্ডেল, মানে সেখানে যদি বুলিশ হয়, প্রাইস নিচের দিকে ওপেন হচ্ছে উপর দিকে নিয়ে গেছে, প্রাইসকে তাহলে বুলিশনেস বেশি, মানে বায়াসরা সেখানে অ্যাক্টিভ, প্রাইসকে উপর দিকে নিয়ে যেতে পারে, একটা মোমেন্টাম উপর দিকে তৈরি হতে পারে। এটা কিন্তু সাইন দেখাচ্ছে, নামে কিছু এসে যায় না, নামটা ম্যাটার করে না, কি কাজ দিচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটা কি কোথায় তৈরি হতে পারে, কোন ট্রেন্ডে তৈরি হতে পারে, যে কোনো সময় তৈরি হতে পারে। যদি আমাদের এটা ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয়, সেটা আরো প্রবাবিলিটি যে প্রাইস এখান থেকে একটা বাউন্স ব্যাক দিতে পারে। যদি আপ ট্রেন্ডে তৈরি হয়, এখন বড় বড় মারুবুজু টাইপের ক্যান্ডেল বা বিগ ক্যান্ডেল, তখন সেটা আরো বুলিশনেস সাইন্স দিতে পারে যে প্রাইস উপরের দিকে উঠতে পারে। এই সমস্ত যে কোনো সময় যে কোনো জায়গায় কিন্তু বুলিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি হতে পারে। ক্যান্ডেলটার কালার কি হবে, অবভিয়াসলি গ্রিন হবে। যদি আপনি যে সফটওয়্যার ইউজ করছেন, যদি বুলিশ ক্যান্ডেল গ্রিন দেখায় সেটা গ্রিন হবে, বা যদি আপনি হোয়াইট ইউজ করেন সেক্ষেত্রে হোয়াইট হবে। উপরে উইক্স নিচের উইক্স যদি থাকে সেটা খুব সামান্য পরিমাণে থাকতে পারে, ঠিক আছে। এবার আমরা দেখবো এটা কিভাবে ট্রেড আমরা করতে পারি। চলুন দেখুন ট্রেড করবো কি। ধরুন আমি যেটা ডাউন সাইডে ট্রেড দেখার চেষ্টা করেছি, প্রাইস নিচের দিকে নেমেছে, নামার পরে এখানে একটা মারুবুজু টাইপের ক্যান্ডেল হচ্ছে, গ্রিন বড় ক্যান্ডেল হয়েছে, এবং তার উপরে আমরা এন্ট্রি নেব, এবং তার নিচে আমরা স্টপ লস লাগাতে পারি, এখানে আমাদের স্টপ লস লাগাতে পারি, বা সুইং লিচের নিচেও কিন্তু আমরা এসএল লাগাতে পারি। আমাদের টার্গেট কত থাকবে, 1:2 2 টাইমস, অথবা যতক্ষণ না পর্যন্ত ট্রেন্ড চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবং আমি এটা যে কোনো টাইম ফ্রেম ইউজ করতে পারেন, রাইট, 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, বা ডে চার্ট বা উইকলি চার্টে। এবং আপনি এন্ট্রি নেবেন কিন্তু এর উপরে। এবং সবচেয়ে বড় কথা, শুধুমাত্র মারুবুজু ক্যান্ডেলের মানে দেখে আমি ট্রেডে এন্ট্রি নেবো না, আদার্স কনফার্মেশন ছাড়া কিন্তু আমরা ট্রেডে এন্ট্রি নেব না, রাইট। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল। দেখুন এটা হচ্ছে ঠিক উল্টোটা বুলিশের মতন। বুলিশ কি হয়েছিল, নিচের দিকে ওপেন হয়ে উপরের দিকে নিয়ে গেছিল, বায়াসরা উপরের দিকে নিয়ে গেছিল, এখানে কি করবে, উপরে ওপেন হয়েছে, এখানে ওপেন হয়েছে এবং প্রাইসকে নিচের দিকে নিয়ে এসছে। কারা নিয়ে এসছে, সেলার্সরা নিয়ে এসে ক্লোজ করেছে নিচে। উইক্স যদি থাকে সেটা খুব সামান্য থাকবে, মানে সারাদিন এখানে এই ক্যান্ডেলস্টিকটিতে দেখে কি বোঝা যাবে যে সারাদিন এখানে সেলার্সরা অ্যাক্টিভ ছিল। কারণ কি, কারণ সেলার্সরা প্রাইসকে ওপেন করেছে এখানে, সারাদিন ধরে প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে এসে এখানে ক্লোজ দিয়েছে। মানে এখানে বায়াস যে সেই ভূমিকাটাই ছিল না, বায়াসরা ছিল দুর্বল এবং সেলার্সরা ছিল স্ট্রং, সেই জন্য এত বড় ক্যান্ডেল তৈরি হয়েছে এবং সারাদিনের এত বড় মুভমেন্টাম দেখা গেছে, মুভ দেখা গেছে, শুধুমাত্র সেলার্সরা সেখানে বেশি অ্যাক্টিভ ছিল তাই। এবং এটা কোথায় তৈরি হতে পারে, এটা যদি ওপরে তৈরি হয়, মানে টপে যদি তৈরি হয়, সেটা গুড সাইন যে সেখান থেকে প্রাইস একটা নিচের দিকে নামতে পারে। কারণ বায়াসরা সেখানে যে অ্যাক্টিভ ছিল, সেই বায়াসরা অ্যাক্টিভনেসটা কমে গেছে, সেলার্সরা যে অ্যাক্টিভ হচ্ছে সেটা কিন্তু এই বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন। তাছাড়া আপনি যে কোনো সময় তৈরি হতে পারে, যে কোনো ট্রেন্ডে যদি টপ মানে বিয়ারিশ ট্রেন্ডেও তৈরি হতে পারে, বা আপনার মানে যখন আপ ট্রেন্ড থাকবে তখনও কিন্তু এই ধরনের ট্রেন্ড তৈরি মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হতে পারে, যে কোনো জায়গায় তৈরি হতে পারে। কিন্তু আপনাকে দেখতে হবে যখনই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে তার সঙ্গে কি ভলিউম হচ্ছে। যদি ভলিউম হয় তাহলে বুঝতে হবে যে সেই ক্যান্ডেলস্টিকটা একটা মানে আমরা একটা
সেন্স দেখাবে বা একটা জিনিস বোঝাবার চেষ্টা করছে, সেখান থেকে প্রাইস নিচের দিকে নামতে পারে, রাইট? এটা কিন্তু আপনাকে দেখতে হবে। এটাকে আমরা কিভাবে ট্রেড করব? ঠিক যেভাবে আমরা বুলিশ মারুবুজু ক্যান্ডেলকে ট্রেড করছিলাম ঠিক সেইভাবে ট্রেড করব, ঠিক তার উল্টোটা করব। সেটা আমরা বটমে করেছিলাম, এটা আমরা টপে করব। যখন প্রাইস উপরের দিকে উঠবে এবং এখানে একটা মানে বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি হবে, সেই বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেলের লোয়ের নিচে বা যেখানে ক্লোজ দিল সেখানে তার নিচে আমরা করব এন্ট্রি, ঠিক আছে? বা যেখানে আমরা বলবো এটাকে বলবো শর্ট করা, শর্ট করবো আর এর উপরে লাগবো আমাদের স্টপ লস, রাইট? টার্গেট কত থাকবে 1:2 মানে 2 টাইমস অফ স্টপ লসের, অথবা যতক্ষণ না পর্যন্ত ট্রেন্ড চেঞ্জ হচ্ছে বা ট্রেন্ড চেঞ্জের কোনো সাইন দেখাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা হোল্ড করতে পারি। যে কোনো টাইম ফ্রেম আমরা ইউজ করতে পারি, কিন্তু শুধুমাত্র এটাকে দেখে ট্রেড এন্ট্রি নেওয়া যাবে না। আপনাকে এর সঙ্গে অন্যান্য কনফার্মেশন নিয়ে কিন্তু আপনাকে ট্রেডে এন্ট্রি নিতে হবে। শুধুমাত্র এটাকে একটা দেখাবার জন্য বলছি, বা এটার উপর ট্রেড করা যায় যদি এর সঙ্গে যদি আপনি আরএসআই কে অ্যাড করেন, এর সঙ্গে যদি আপনি রেজিস্ট্যান্স লেভেলকে অ্যাড করেন, এর সঙ্গে যদি ভলিউমকে অ্যাড করেন, এর সঙ্গে যদি আপনি অন্য যে সমস্ত ইন্ডিকেটর আছে বলজের ব্যান্ডকে ইউজ করে নেন, বা যে কোনো মুভিং অ্যাভারেজে রেজিস্ট্যান্স নিচে সেই সময় যদি এখন বড় মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়, তাহলে কিন্তু সেটা আরো বেটার, সেখান থেকে আপনি ভালো রকম ট্রেডে এন্ট্রি নিতে পারেন, রাইট? নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে বুলিশ স্পিনিং টপ। অলরেডি আমি গতকাল মানে শুক্রবার দিনকে বুলিশ স্পিনিং টপের উপর আমি একটা স্ট্র্যাটেজি আমাদের দেখেছি, 7 স্টার স্ট্র্যাটেজি। যদি না দেখে থাকেন সেটা কিন্তু এই আই বাটনে দিয়ে দেবো, সেটা অবভিয়াসলি দেখে নেবেন। সেটা দেখলেও কিন্তু আপনি আরো বেটার এখানটা দেখতে পারবেন। এবং এটা একটা সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আপনি অন্যান্য ইন্ডিকেটর ছাড়াও কিন্তু আপনি ট্রেড করতে পারেন যদি এটার সঙ্গে ভলিউমকে আপনি যোগ করে নেন। দেখুন, বুলিশ স্পিনিং টপ হয় এবং কি হয়, বেয়ারিশ স্পিনিং টপ তৈরি হয়। বুলিশ স্পিনিং টপ কোথায় তৈরি হয়? বটমে তৈরি হবে। আর বেয়ারিশটা কোথায় হবে? টপে তৈরি হবে। বুলিশটা কি হবে? নিচের দিকে রিভার্সাল প্যাটার্ন, মানে প্রাইস এখান থেকে রিভার্সাল হবে, প্রাইস এখান থেকে উপরের দিকে মোমেন্টাম দিতে পারে। কোথায় তৈরি হবে? ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হবে, মানে বটমে তৈরি হবে। কালার কিন্তু কোনো ম্যাটার করবে না। এটা গ্রিন কালার দেখাচ্ছে, গ্রিন কালার হতে পারে, রেড কালার হতে পারে, দ্যাটস নট ম্যাটার। বাট ম্যাটার কি করে যে উপরের উইক্স, লোয়ার উইক্স আর হায়ার উইক্স কিন্তু এই বডির প্রায় 2 টাইমস হতে হবে, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেটলি যত বেশি হবে তার সঙ্গে তত কিন্তু বেশি প্রবাবিলিটি যে প্রাইস উপরের দিকে উঠতে পারে। রিভার্সাল যদি বটমে তৈরি হয়, বুলিশ রিভার্সাল প্যাটার্ন হতে পারে, আর উপরের দিকে যদি তৈরি হয় সেখান থেকে প্রাইস নিচের দিকে নামতে পারে। তো চলুন আমরা এর লজিকটা কি, একবার অলরেডি আমি ভিডিওতে বলেছি যে আমাদের ট্রেডিং ভিডিওটা, কিন্তু তাও আমি আমাদের লজিকটা বোঝাবার চেষ্টা করছি। ধরুন প্রাইস নিচের দিকে নামছে, রাইট? নামার পরে এরকম একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হলো, বুলিশ স্পিনিং টপ তৈরি হলো। এটা বোঝাবার চেষ্টা করছে কি, একটা মানে এই জায়গাতে ওপেন হয়েছে, এটা ক্লোজ হচ্ছে, সারা দিনের মধ্যে এটা হচ্ছে হায়ার উইক্স, এখানে হাই করেছে, এখানে লো করেছে, মানে সারা দিন ধরে বায়াসরা সেলার্সদের মধ্যে যুদ্ধ হয়েছে, কেউ জিততে পারেনি। একটা সিদ্ধান্ত নিতে পারেনি যে প্রাইস নিচের দিকে নামে না প্রাইস উপরের দিকে উঠবে, বায়াসরা জিতবে না সেলার্সরা জিতবে। সেই সময় দেখতে হবে যে ভলিউম আছে কিনা। যদি হাই ভলিউম হয় তবেই কিন্তু এটা ভ্যালিড, আর যদি না হয় তাহলে কিন্তু এটা ভ্যালিড না, যেখান থেকে প্রাইস ইউটার্ন নাও নিতে পারে। কারণ ভলিউম যদি আপনার সঙ্গে দেয়, যেখানে হিউজ অ্যামাউন্ট ভলিউম বায়াসরা সেলার্সরা যুদ্ধ করেছে, এবং এখান থেকে একটা প্রবাবিলিটি যে উপর দিকে উঠতে পারে, কারণ এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একটা ইনডিসিশনকে রিপ্রেজেন্ট করে, এবং এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন তৈরি হচ্ছে বটম সাইডে এবং হাই ভলিউম দিয়ে, মোস্ট প্রবাবিলিটি যে এখান থেকে রিভার্সাল হতে পারে। কিন্তু তখনই আমরা ট্রেডে এন্ট্রি নেবো যখন এই হাইয়ের উপরে আমরা ট্রেড যাবে। চলুন আমরা ট্রেডে এন্ট্রি কিভাবে নেবো সেটা একবার দেখে নিই। দেখুন, প্রাইস যখন নিচের দিকে নামবে, নামার পরে এরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হবে, এর উপরে আমরা এন্ট্রি নেবো এবং এখানে আমরা স্টপ লস লাগাবো। আমাদের টার্গেট থাকবে কত? 2 টাইমস স্টপ লস, অথবা যতক্ষণ না পর্যন্ত ট্রেন্ড রিভার্সালের কোনো সিগন্যাল পাই, যে কোনো টাইম ফ্রেম আপনি ইউজ করতে পারেন। বাট হায়ার টাইম ফ্রেম ইজ মোস্ট পাওয়ারফুল টাইম ফ্রেম। যদি আপনি সুইং ট্রেড করেন তাহলে 1 ডে টাইম ফ্রেম ইউজ করতে পারেন, যদি আপনি পজিশনাল করেন 1 উইকে করতে পারেন। যত আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন তত আপনার প্রবাবিলিটি এই ট্রেডে মানে পসিবিলিটিস বাড়বে যে সেখান থেকে আপনি আপনার ফরে ট্রেডে যেতে পারে, বা আপনি পসিবিলিটিস বাড়বে যে সেখান থেকে আপনি একটা প্রফিট বার্ন করতে পারবেন। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা স্পিনিং টপ। বিয়ারিশ স্পিনিং টপ কোথায় তৈরি হচ্ছে? বিয়ারিশ স্পিনিং টপ তৈরি হবে রিভার্সাল একটা মানে উপরের দিকে টপ সাইডে তৈরি হবে, টপে তৈরি হবে। প্রাইস যখন একটা আপ মোমেন্টাম থাকবে সেটা তৈরি হবে, মানে আপ ট্রেন্ডের শেষে তৈরি হবে বিয়ারিশ স্পিনিং টপ। যখন এই বিয়ারিশ স্পিনিং টপ তৈরি হবে তখন কিন্তু একটা সাইন দেখা যায় যে প্রাইস এখান থেকে নিচের দিকে নামতে পারে। যেটা আমি যে লজিকটা আমি বুলিশ স্পিনিং টপে দিয়েছিলাম, ঠিক সেম লজিক এখানেও কাজ করবে। যে এখানে যখন তৈরি হচ্ছে এটা মানে সেলার্সরা এবং বায়াসরা যুদ্ধ করেছে, যুদ্ধ করার পরে কেউ সিদ্ধান্ত নিতে পারেনি কোথায় নামবে। যেহেতু ওপরের দিকে তৈরি হয়েছে, মানে বায়াসরা সেখানে
হয়তো সেখান থেকে প্রাইসকে উপরের দিকে নিয়ে যেতে পারছে না, সেলার্সরা সেখানে অ্যাক্টিভনেস দেখাচ্ছে, সেই জন্য প্রাইস উপরের দিকে যাচ্ছে না, ডিসিশনের যুদ্ধ হচ্ছে, সেখান থেকে সেলার্সদের প্রবণতাটা বেশি থাকে যে প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য, যে তার প্রবণতা বেশি থাকবে। সেই জন্যই যখন টপে তৈরি হয় সেজন্য এটাকে বিয়ারিশ স্পিনিং টপ বলে এবং এখান থেকে প্রাইস নিচের দিকে একটা নামতে পারে। তো চলুন আমরা দেখে নিই যেটা আমরা কিভাবে ট্রেড করবো। ঠিক সেম ব্যাপারে যেটা আমাদের বুলিশে হয়েছিল, ঠিক সেম ব্যাপার, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হলো, স্প্রিং টপটা তৈরি হলো, বিয়ারিশ স্প্রিং টপটা, যে তার যে লোটা ছিল সেই লো এর নিচে আমরা এন্ট্রি করব এবং এটা আমরা শর্ট করব, ঠিক আছে। আর এর উপরে আমরা স্টপ লস লাগাবো। আমাদের টার্গেট কত থাকবে, 2 টাইমস থাকবে আমাদের টার্গেট, বা অথবা যতক্ষণ না পর্যন্ত ট্রেন্ড কোনো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। যে কোনো টাইম ফ্রেম আমরা ইউজ করতে পারি, হায়ার টাইম ফ্রেমে বেশি কাজ করে, রাইট। লোয়ার টাইম ফ্রেমে কিন্তু এরকম অনেক দেখতে পাবেন, কিন্তু ফলস সিগন্যালও কিন্তু আপনি অনেক কিছু পাবেন। যত হায়ার টাইম ফ্রেমে যাবেন তত কিন্তু আমরা বেটার পারফরমেন্স দেখাতে পারে। নেক্সট হচ্ছে ডোজি এবং লং লেগড ডোজি। ডোজি কি? ডোজি হচ্ছে একটা ইনডিসিশনকে সাইন দেখায়, ইনডিসিশনের সাইন দেখায়, যে ডোজি হচ্ছে বায়াসরা এবং সেলার্সরার মধ্যে প্রবল যুদ্ধ হয়েছে, যেখানে ওপেন হয়েছে সেখানেই ক্লোজ হয়ে গেছে, মানে ওপেন আর ক্লোজের কোনো ডিফারেন্স নেই। যে জায়গাটায় ওপেন হয়েছিল সেই জায়গাতেই ক্লোজ দিয়েছে, সারাদিনে প্রাইস ওখানে হাই করেছে আর এখানে লো করেছে, মানে সমানভাবে বায়াসরা এবং সেলার্সরা যুদ্ধ করেছে, কেউ জিততে পারেনি, যেখানে ওপেন হয়েছিল সেখানেই ক্লোজ সাইন দিয়েছে। এবং এটা ঠিক স্পিনিং টপেরই মতন, স্পিনিং টপের বডিটা ছোট হয় বাট ডোজির কোনো বডি থাকে না, যেখানে ওপেন হচ্ছে সেখানেই ক্লোজ হচ্ছে। এবং এটা আরো মোস্ট পাওয়ারফুল যদি এর সঙ্গে ভলিউম থাকে, যদি কোনো বটমে বা যদি কোনো টপে যদি হাই ভলিউম উইথ ডোজি হয়, তারপরে সেখান থেকে সাইন দেখাচ্ছে যে প্রাইস নিচের দিকে নামতে পারে, যদি টপে তৈরি হয়, যদি মানে বটমে তৈরি হয়, এখান থেকে প্রাইস উপরের দিকে উঠতে পারে। তার কারণ কি? কারণ এখানে একটা ডিসিশন নিতে পারছে না, যখন বায়াসটা উপরের দিকে নিয়ে গেছে, টপে নিয়ে গেছে, বায়াসরা আরো প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে, কিন্তু সেলার্সরা সেখানে বেশি অ্যাক্টিভ হচ্ছে হয়ে প্রাইসকে একটা ইনডিসিশন মুডে নিয়ে চলে আসছে, ডোজি ক্যান্ডেল তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে মোস্ট প্রবাবিলিটি যে প্রাইস নিচের দিকে নামতে পারে। কিন্তু যেহেতু ডোজি ক্যান্ডেল, কনফার্মেশন ছাড়া কিন্তু ট্রেড নেওয়া যাবে না। যদি এই ডোজি ক্যান্ডেলটা বটমে তৈরি হয় তখন কিন্তু একটা বুলিশ ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে, তারপরে আমরা ট্রেডে এন্ট্রি নেবো। আর যদি আমরা টপে তৈরি হয় তখন কিন্তু একটা বিয়ারিশ ক্যান্ডেলের জন্য আমরা ওয়েট করব, তখন আমরা নিচে শর্ট করব। কিন্তু আপনি এটা মানে আর্লি এন্ট্রি নিতে পারেন যদি এর ভলিউম আপনাকে সঙ্গে দেখায়, বা আদার্স যে সমস্ত ইন্ডিকেটর গুলো আছে, মানে আরএসআই বলুন বা মুভিং অ্যাভারেজ বলুন বা এমএসিডি বলুন, বা যেটা আপনি ইউজ করেন তার সঙ্গে যদি আপনি এটাকে কম্বাইন করে ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করেন, সেখানে কিন্তু আপনি আর্লি এন্ট্রি নিতে পারেন ভলিউমকে সঙ্গে রেখে, রাইট। যেটা আমি বললাম যে ট্রেডিং স্টাইলটা যেটা সেম স্প্রিং টপের মতন কিন্তু আপনি ট্রেডিংটা নিতে পারেন। স্প্রিং টপ যেভাবে করেছিলেন, হাইয়ের নিচে মানে হাইয়ের উপরে আমরা এন্ট্রি নিলাম লং সাইডের ক্ষেত্রে, আর যদি শর্ট সাইডের ক্ষেত্রে আমরা নিচে আমরা করতে পারি, রাইট। আর লং লেগড ডোজি কি হতে পারে? এটা হচ্ছে নর্মাল ডোজি, ঠিক আছে। মানে নর্মাল ডোজি মানে যে ওই আপার উইক্স লোয়ার উইক্সটা স্ট্যান্ডার্ড। কিন্তু যদি এরকম দেখা যায় যে মানে আপার উইক্স লোয়ার উইক্স কিন্তু বিশাল বড় বড় হয়েছে এবং নিচে মধ্যখানে একটা বডি তৈরি হয়েছে, যেখানে ওপেন হয়েছে সেখানে ক্লোজ হয়েছে, এটা আরো ইনডিসিশনের সাইন দেখাচ্ছে যে প্রাইস এই এখান থেকে এখান পর্যন্ত মুভমেন্ট হয়েছে, বাস বায়ার্সরা সেলার্সরা কিন্তু প্রবল যুদ্ধ করেছে, মানে যুদ্ধের লেভেলটা কিন্তু একটা হাই লেভেলে ছিল, সেই জন্য হায়ার উইক্স এবং লোয়ার উইক্স গুলো এত বড় বড় হয়েছে। এখান থেকে আরো প্রবাবিলিটি যেদিকে প্রাইস যাবে, যদি উপরের দিকে যায় কনফার্মেশন দেয় গ্রিন ক্যান্ডেল, তাহলে প্রাইস উপরের দিকে উঠতে পারে, আর যদি নিচের দিকে রেড ক্যান্ডেল দিয়ে যদি কনফার্মেশন দেয় তাহলে প্রাইস নিচের দিকে নামতে পারে। যদি উপরের দিকে যায় তাহলে প্রাইস উপরের দিকে উঠতে পারে, নিচের দিকে গেলে নিচের দিকে নামতে পারে। এটা কিন্তু ডোজি বা লং লেগ ডোজি কিন্তু একটা সিম্পল একটা কনসেপ্ট, এবং আপনি এটাকে ট্রেড করতে পারেন। আপনি আর্লি এন্ট্রি নিতে পারেন যদি অন্য ইন্ডিকেটরের সঙ্গে, বা আপনি কনফার্মেশন হওয়ার পরেও কিন্তু আপনি ট্রেডে এন্ট্রি নিতে পারেন, রাইট। নেক্সট এটা দেখবো আমরা ড্রাগন ফ্লাই ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। দেখুন এটা একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলতে পারবে, কারণ কি? কারণ এটা ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয় ডোজি ক্যান্ডেল, বাট ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হচ্ছে এবং বুলিশ ক্যান্ডেল, ইনডিসিশন নয়। তার কারণ কি? কারণ যদি আপনি দেখেন এর ওপেন হয়েছে এখানে, ক্লোজও হচ্ছে এখানে, কিন্তু সারাদিনের যে উইক্সটা দেখুন নিচের দিকে, মানে উপরে কোনো উইক্সই নেই, আপার উইক্স নেই, মানে সেলার্সদের কোনো ডোমিনেন্স নেই, বা সেলার্সরা কোনো ছিলই না এখানে, শুধুমাত্র বায়াস ছিল। প্রাইসকে এখানে ওপেন হয়েছে, সেলার্সরা এখানে নিচে নামিয়ে নিয়ে এসছে, বাট বায়াসরা প্রাইসকে উপর নিয়ে গিয়ে এখানে ক্লোজ দিচ্ছে, মানে বায়াসরা এখানে যে অ্যাক্টিভ প্রেজেন্স দেখাচ্ছে সেটা কিন্তু এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দেখলে বুঝতে পারা যায়। এবং এখান থেকে যদি এর ভলিউমটা হাই হয় এবং এটা যদি কোনো সাপোর্ট লেভেল বা কোনো মুভিং অ্যাভারেজের সাপোর্ট বা সাপোর্ট লেভেলে যদি বা ট্রেন্ড লাইনে যদি এরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সাপোর্ট নিতে আসে এবং সেই সময় যদি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, ভলিউমও যদি হাই হয়, তখন কিন্তু আপনি নিশ্চিত থাকবেন যে প্রাইস এখান থেকে একটা বাউন্স ব্যাক দিয়ে উপরের দিকে উঠতে পারে। কারণ কি?
কারণ এখানে বায়াসটা অ্যাক্টিভ হচ্ছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। আর বায়াসটা যদি না অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু প্রাইসকে এই লো থেকে উপরের দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু থাকতো না। কারণ কি, কারণ ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হচ্ছে, মানে বায়াস সেলার্সরা সেখানে অ্যাক্টিভ ছিল, সেই জায়গাতে বায়াসটা এখানে অ্যাক্টিভ প্রেজেন্স দেখার চেষ্টা করছে, যেহেতু এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হচ্ছে, রাইট। এটাকে আমরা সেম ভাবে বুলিশ প্রিন্সিপাল যেভাবে আমরা মানে যেভাবে আমরা বুলিশ স্পিনিং টপকে ট্রেড করতাম, ঠিক সেইভাবে আমরা ট্রেডে এন্ট্রি নিতে পারি। এই হাইয়ের উপরে আমরা এন্ট্রি নিতে পারি, এর নিচে আমরা স্টপ লস লাগাতে পারি, আমরা টার্গেট 1:2 আমরা রাখতে পারি। গ্রাফেস্টোন ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা তৈরি হচ্ছে ঠিক উল্টোটা, যেটা আমরা আগে দেখলাম ড্রাগন ফ্লাই, তার উল্টোটা হচ্ছে গ্রাফেস্টোন। এই নামগুলো খুব মানে বিদঘুটে নাম, কারণ এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাই তৈরি হয়েছে, ইনভেন্টেড হয়েছে জাপানে, সেগুলো সব জাপানিজ নাম, রাইট। সেই জন্য এরকম উল্টো পাল্টা নাম, মানে নামে কিছু এসে যায় না। যখনই আপার উইক্স বেশি হবে এবং নিচের দিকে ওপেন আর ক্লোজ সমান থাকবে, এখানে যদি বডি ছোটও থাকে সেখানেও কিন্তু আমরা কনসিডার করব যে এটা একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তার কারণ কি, কারণ এই আপার উইক্সটা কিন্তু সেটাকে শো করছে। কারণ কি, আপার উইক্সটা যখন যত বেশি হবে মানে সেখানে সেলার্সরা বেশি অ্যাক্টিভ। আর যদি এটা কোনো টপে তৈরি হয়, কোনো রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হয় এবং তার সঙ্গে যদি কোনো মুভিং অ্যাভারেজে রেজিস্ট্যান্স নিচ্ছে, এরকম যদি জায়গায় এই তৈরি হয় এবং তার সঙ্গে যদি হাই ভলিউম থাকে, মোস্ট প্রবাবিলিটি থাকে যে প্রাইস এখান থেকে নিচের দিকেই নামবে। কারণ কি, কারণ এখানে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে দেখিয়ে যে সেলার্সরা যে এখানে অ্যাক্টিভ হচ্ছে, এটা কিন্তু এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দেখলে বোঝা যায়। কারণ কি, কারণ উপরের দিকে উপরের উইক্স যদি আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে মানে রিড করবার চেষ্টা করেন, তাহলে আপনি কি দেখবেন যে ওপেন হয়ে চলে এখানে বায়াসটা উপরে নিয়ে গেছে, যেহেতু আপ ট্রেন্ডে তৈরি হয়েছে, ঠিক আছে, যেহেতু আপ ট্রেন্ডে তৈরি হয়েছে, বায়াসটা অ্যাক্টিভ ছিল। কিন্তু সেলার্সরা কি করেছে, সেলার্সরা প্রাইসকে সেখানে সাস্টেন করতে দেয়নি, সেলার্সরা কি করেছে, প্রাইসকে নিচে নিয়ে এখানে ক্লোজ দিয়ে দিচ্ছে। মানে সেলার্সরা শেষে অ্যাক্টিভনেস দেখিয়েছে, মানে সেলার্সরা দেখাবার চেষ্টা করছে যে প্রাইস আমরা এখান থেকে নিচে নামিয়ে নিয়ে যাব, এর উপর আমরা তুলবো না, প্রাইসকে নিচে নামিয়ে নিয়ে যাবে এবং প্রাইস এখান থেকে নিচের দিকে নামতে পারে। এবং আমরা কিভাবে ট্রেড করতে পারি, ঠিক যেভাবে আমরা বেয়ারিশ স্পিনিং টপকে ট্রেড করেছিলাম, ঠিক সেইভাবে আমরা ট্রেড এখানে নিতে পারি। যখন এর নিচে আমরা যাবে বা এই যে ওপেন বা ক্লোজের নিচে যখন যাবে, তখন আমরা এখানে শর্ট করতে পারি আর এর উপরে আমরা স্টপ লস লাগাতে পারি। যদি আমরা আর্লি এন্ট্রি নিই, যদি আমরা মানে কনফার্মেশন নিয়ে করি, তাহলে এর নিচে আমরা একটা রেড ক্যান্ডেলের ওয়েট করব, সেই রেড ক্যান্ডেলের নিচে আমরা এন্ট্রি নিতে পারি আর আমরা স্টপ লস এখানে লাগাতে পারি। আমাদের টার্গেট থাকবে 1:2, অথবা যদি আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের ট্রেন্ড চেঞ্জের কোনো সিগন্যাল না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু হোল্ড করতে পারি। কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্ষেত্রে আমি একই কথা বলছি যে যতক্ষণ না পর্যন্ত আপনার কনফার্মেশন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ট্রেডে এন্ট্রি নেবেন না। আদার্স যে সমস্ত কনফার্মেশন ছাড়া শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দেখে কিন্তু ট্রেডে এন্ট্রি নেওয়া যাবে না। যেটা আমি টিপসেও বলবো যে প্রথম টিপসই হচ্ছে এটা, যে শুধুমাত্র এই ক্যান্ডেলকে দেখে, একটা ক্যান্ডেলকে দেখে আপনি ট্রেডে এন্ট্রি নেবেন না। এর সঙ্গে ভলিউমকে দেখতে হবে, এর সঙ্গে প্রাইস অ্যাকশন দেখতে হবে, মানে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, সিম্পল এই সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন এগুলোকে দেখতে হবে। বা যে সমস্ত ইন্ডিকেটর আছে সেই সমস্ত ইন্ডিকেটরের কনফার্মেশন নিতে হবে, তবেই কিন্তু আমরা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর বেস করে আমরা ট্রেডে এন্ট্রি নেব। শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর দেখে আমরা ট্রেডে এন্ট্রি নেব না, ফার্স্ট স্টেপ। 2 নম্বর হচ্ছে যে সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো বড় বড় বডি আছে, এটা একদম ইনসাইট কথা বলছি, কেউ বলবে না, আপনাকে বলছি, যত বড় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হবে, মানে যত বড় বডি হবে যে ক্যান্ডেলের এগুলোর, সেইগুলোর আপনি ট্রেডে এন্ট্রি নিতে পারেন উইদাউট কনফার্মেশন। কিন্তু যেগুলো ছোট ছোট ক্যান্ডেল, ধরুন স্পিনিং টপ বলুন, বা স্পিনিং টপে যদি হাই ভলিউম হয় সেখানে নেওয়া যেতে পারে, বা ডোজি ক্যান্ডেল বলুন, এই যে সমস্ত ক্ষেত্রগুলো, বা আপনার হ্যামার ক্যান্ডেল বা শুটিং স্টার, এইগুলোর ক্ষেত্রে আপনি দেখবেন শুধুমাত্র ওই ক্যান্ডেলের হওয়ার পরেই আপনি আর্লি এন্ট্রি নেবেন না। আপনি কি করবেন, আপনি তার পরের ক্যান্ডেলকে কনফার্ম হতে দেবেন। ধরুন আপনি একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, রাইট, বটমে তৈরি হয়েছে হ্যামার ক্যান্ডেল, এর উপরে আপনি এন্ট্রির কথা বলা হয়েছে, আপনি দেখলেন যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, মানে কনফার্মেশন দিল যে প্রাইস উপরের দিকে উঠবে, তারপরে আপনি এখানে এন্ট্রি নিলেন, আপনি এখানে স্টপ লস লাগালেন। এটা কিন্তু আপনি করবেন। এটাকে যদি আপনি করেন তাহলে আপনি আরো কনফার্মেশন হলো যে প্রাইস উপরের দিকে উঠবে। শুধুমাত্র হ্যামার ক্যান্ডেলের উপর বেস করে আপনি নিলেন না, শুধুমাত্র সাপোর্ট, রেজিস্ট্যান্স বা ইন্ডিকেটরের উপর বেস করে নিলেন না, আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আরো একটা ক্যান্ডেলকে দিয়ে কনফার্ম হলেন, তারপরে কিন্তু আপনি এন্ট্রি নিলেন। এই ছোটখাটো জিনিসগুলো যদি আপনি মাথার মধ্যে রেখে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ট্রেড করেন, তাহলে কিন্তু আপনি একটা ভালো রকম মানে এজ তৈরি হবে আপনার ট্রেডিং এ বা আপনার ট্রেডিং সিস্টেমে।
ধরুন আপনি ট্রেডিং যে সিস্টেমকে ইউজ করছেন সেখানে যখন ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো তৈরি হয়েছে সেইখানে যদি আপনি এই লজিকগুলোকে লাগান এবং আপনি ট্রেডে এন্ট্রি নেন, তাহলে কিন্তু আরো কনফিডেন্সের সঙ্গে কিন্তু আপনি ট্রেডে এন্ট্রি নিতে পারবেন, বা আপনি যে সিস্টেমে নিচ্ছেন সেই সিস্টেমটা আরো কনফিডেন্সের সঙ্গে আপনাকে ভালো ভালো ট্রেড দেবে এবং সেখান থেকে ভালো ভালো আপনি প্রফিটও জেনারেট করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, কারণ যেহেতু আমি অনেকগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোকে অনেকগুলো ক্যান্ডেলকে আমি একসঙ্গে আপনাকে এক্সপ্লেন করলাম, সেজন্য ভিডিওটা বড় হয়ে গেল। অবশ্যই একটু দেখবেন, বা একবার যদি না দেখতে পারেন আপনি অল্প অল্প করে দেখবেন, নোটস নেবেন, রাইট? এবং আপনাদের কাজ হলো যে আপনারা এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দেখলেন এবং আপনি চার্টে গিয়ে এরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে কিন্তু আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। কোনো মানে টেকনিক্যাল ইউজ করবেন না, আপনি নিজে অ্যানালিসিস করার চেষ্টা করবেন যে এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল, এটা হচ্ছে লং লেগে ডোজি ক্যান্ডেল, বা এটা হচ্ছে স্পিনিং টপ, এটা হচ্ছে হ্যামার, এটা হচ্ছে শুটিং স্টার, এটা বুলিশ মারুবুজু, এটা বেয়ারিশ মারুবুজু। এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোকে কিন্তু আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। বন্ধু, আমি শুধুমাত্র আপনাদেরকে শেখাবার চেষ্টা করছি। আমার এই ভিডিওটা দেখলে কিন্তু আপনার কিচ্ছু হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে সেটা প্র্যাকটিস করছেন। আপনি প্র্যাকটিস করুন, এটাকে দেখুন, প্র্যাকটিস করুন, তবেই কিন্তু আপনার মধ্যে সেই একটা দক্ষতা আসবে, আপনার মধ্যে সেই কনফিডেন্স লেভেলটা আসবে যখন আপনি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে থেকে ট্রেড করবেন, বা যে কোনো সিস্টেমে আপনি ট্রেড করবেন। কারণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছাড়া আপনি ট্রেড করতেই পারবেন না। ক্যান্ডেল ছাড়া ট্রেড করাটা আমাদের পক্ষে টেকনিক্যাল অ্যানালিসিসের পক্ষে খুব কষ্টকর, কারণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সবচেয়ে ইজি ওয়ে একটা ক্যান্ডেলকে বোঝাবার, বা একটা হাই লো ওপেন হাইকে বোঝাবার জন্য। ঠিক আছে, তো অনেকটা বড় ভিডিও হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানান, আমি সেটা রিপ্লাই করব। বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এই ধরনের কন্টেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। ঠিক আছে, দেখা হচ্ছে পরের একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।